এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই নবীকে চিনো, ওই নবীকে মানো, ওই নবীর অনুসরণ করো। ওই নবী না ভালোবাসলে বান্দা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই রে গোলাম। এরে আল্লাহর গোলাম, নবীর কাছে এক মহিলা সাহাবী এসে বলে, ও নবী, আমার এই কোলের বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দিয়া বলে, এই বাচ্চাটারে দিয়া কি হবে? ও তো দাঁড়াইতেই পারে না, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। নবীকে ওই মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমিও জানি আমার বাচ্চাটা যুদ্ধে দাঁড়াতেও পারবে না, কিন্তু পয়গম্বর, আপনি আজকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, কাফেরদের বিরুদ্ধে আপনি লড়বেন। ও মায়ার নবী, আজকে আল্লাহ আমাকে বানিয়েছে মহিলা, আল্লাহ যদি আমাকে পুরুষ বানাইতো, আমি আজকে আপনার পক্ষ হইয়া সামনের থেকে আঘাত আসলে আমি সামনে বুকটা পাতিয়া দিতাম, ডানে থেকে যদি তীর আসতো, তরবারি আসতো, আমি ডানে পাতিয়া দিতাম, বাম দিকে পাতিয়া দিতাম, পিছনেও পাতিয়া দিতাম, কিন্তু না না, সেই সামর্থ্য নাই। নেন না পয়গম্বর, আমার এই বাচ্চাটাকে আপনার যুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করবেন হাসরের ময়দানে। ওগো পয়গম্বর, আমি হাসরের ময়দানে শহীদের মা হিসাবে আমি দাঁড়াইতে চাই। আল্লাহ নবীর ভালোবাসায় এমন আকর্ষিত হইয়া নবীর প্রত্যেকটা সুন্নত মানার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হয়, আর না হয় পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। একটা মুমিন দাবি করলে হবে না যতক্ষণ না সে বাস্তবিকভাবেই নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসে। একজন মানুষকে এত পরিমাণে ভালোবাসতে হয় কেন? মানুষ একজন আরেকজনকে ভালোবাসতে হলে কিছু গুণ তার মধ্যে থাকতে হয়, ঠিক না বেঠিক? কিছু গুণ অবশ্যই থাকতে হয়, যে গুণের কারণে তাকে ভালোবাসে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে সবচেয়ে বেশি কেন ভালোবাসতে হবে? এর অন্যতম একটা কারণ হলো, মানুষ মানুষকে ভালোবাসে তার শারীরিক সৌন্দর্যের ভিত্তিতে। দেখেন না, মানুষ বর্তমান ইয়াং জেনারেশন যুবক যুবতীরা ক্রাশ খায় একটা অঙ্গের উপর আকর্ষিত হয়ে। যে কোনো একটা অঙ্গ তার কাছে ভালো লেগেছে, হয়তো তার চোখটা ভালো লেগেছে, হয়তোবা তার কথার ঢং তার কাছে ভালো লাগছে, ঠিক না? দেখেন না, অনেক কালো মেয়ের সাথে সম্পর্ক হয় না, এত সুন্দর করে তার সাথে কথা বলছে, সম্পর্ক হওয়ার পরে দেখছে কালা, সম্পর্ক হওয়ার পরে দেখছে কালো, তারপরেও সম্পর্ক থাকে কেন? কারণ ওই যে তার সাথে ভালোবাসা হয়েছে তো কথার মাধ্যমে, ঠিক না বেঠিক? কেউ বা তার পড়ালেখার একটা গুণ, এই কারণে হয়তো ভালোবাসে। দুনিয়ার মানুষ যেমন ভাবে কোরআনওয়ালাদেরকে কেন ভালোবাসে? কারণ কোরআনওয়ালাদের
সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ঠিক না বেশি? এই কোরআনওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলার কোরআন থাকার কারণে তাদেরকে মানুষ দিল থেকে ভালোবাসে। নবীজিকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসবে না কেন? কারণ নবীর চারিত্রিক ঘটনাবলী এমন ভাবে আল্লাহ সাজাইছেন যেটা পৃথিবীর ইতিহাসে আর কাউকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবীর চেহারা, আমার নবীজির হাত, আমার নবীর পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি বান্দা বর্ণনা শুনতে চাও, বলতে চাও, শামাইলে তিরমিজির দিকে তাকাও। আমার নবীজির আকৃতি কেমন ছিল, গঠন কেমন ছিল আমার পয়গম্বরের, আমার নবীজি দেখতে কেমন একজন মানুষ, লাইসা বিত্তাওয়িল ওয়ালা বিল কাসীর। নবী আমার লম্বাও না, নবী আমার একেবারে খাটো না, মাঝারি গড়নের ছিলেন আমার নবী। লম্বা মানুষ হইলে দেখতে গেলে অনেক সময় দেখবেন টুপি পরা যায়, ঠিক না? সৌদি আরবে হজ করতে গেলে দেখা যায় কত দেশের মানুষ রে ভাই, কত লম্বা আকৃতির মানুষ। কেউ হয়তো বা 5 ফুট 6 ইঞ্চি, কেউ বা দেখতে 6 ফুট 6.5 ফুট 7 ফুট, এমন লম্বা লম্বা মানুষ। কিন্তু এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমার মায়ের নবীকে এমন একটা লম্বা আল্লাহ তাআলা দান করেছেন। নবীকে আল্লাহ সবাই দেখলে বুঝতে পারতো আসলে নবীজি লম্বা, কিন্তু লম্বা বলতে যে খারাপ দেখা যায় সেটা নবীকে বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। মানুষ তো লম্বারে লম্বু কয়, এই লম্বু কয়, কি কয় না। তো বুঝা গেল লম্বুটা কেন বলে, মানুষের স্বাভাবিক যেই হাইট এর চেয়ে বেশি হইলে মানুষ লম্বা বলে, ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে এত আহামরিও লম্বা দেন নাই, রাসূলকে আল্লাহ তাআলা এত খাটো বানান নাই যে কাজ করতে কষ্ট হবে, ধরতে কষ্ট হবে। আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী কি এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এত শিল্প দিয়া আল্লাহ সাজাইছেন, মনে হয় যেন আমার পয়গম্বর এত সুন্দর, এত সুন্দর একমাত্র বুঝি আমার আল্লাহ নবীকে ভালোবেসে বানিয়েছে। কারণ নবী আমার ভালোবাসার মানুষ রে ভাই, ভালোবাসার মানুষ। তাকে সুন্দরভাবে মানুষ রাখতে চায়। যেই কাপড়টা পরলে আমার ভালোবাসার মানুষকে দেখতে সুন্দর লাগবে, ঠিক না বেঠিক? কিভাবে চললে আমার ভালোবাসার মানুষকে, হাতটা কেমন রাখলে সুন্দর লাগবে, চেহারাটা কেমন মেকআপ করলে সুন্দর লাগবে, এইভাবে প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষকে চিত্রাঙ্কন করতে চায়, সাজাইয়া রাখতে চায়। আমার আল্লাহর হাবিব হলেন মুহাম্মদ, আল্লাহর নবী হলেন আমার হাবিব। আল্লাহর নবী আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় মানুষটাকে আল্লাহ সাজাইবেন তো আল্লাহর মহব্বতের চিত্র দিয়ে।
আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর শরীরে এই আল্লাহর নবীর এই বুকটা ছিল একটু উঁচা। আজকে তুমি সালমান খানের দিকে তাকাও, শাহরুখ খানের দিকে তাকাও, এর যুবক আল্লাহর কসম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যে সিনা মুবারক দিয়েছেন, এই সিনা মুবারকটা দুনিয়ার কোন সিঙ্গারের সাথে, কোন ছবির জগতের নায়কের সাথে কি মিলবেনি? আরো জোরে কোন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, তার শরীরে কেমন শক্তি রে ভাই! রুকানা নামে ওই মক্কার জমিনের বড় একজন পালোয়ান কুস্তিগির ছিল। নবী তারে আসার দিছে 3 বার। কয়বার? আরো জোরে বলেন। কারণ নবী বলেন আমার ডান হাতে আল্লাহ 40 জন মানুষের শক্তি আল্লাহ দিয়েছে। আল্লাহ এত ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছেন। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পেটটা কিন্তু আবার বড় ছিল না। যেমন যুবকেরা ব্যায়াম করতে গিয়া, জিম করতে গিয়া 6 প্যাক বানায়, আমার নবীকে যেন আল্লাহ কুদরতি ভাবে 6 প্যাক বানিয়ে রেখে দিয়েছে। আরো জোরে বলেন। এই এক কথা বইলা মিজানুর রহমান আজহারী সাহেব এমন পচা ছিল, আরে ভাই রে, দুনিয়াটা এমন এক অবস্থা হয়েছে, আমি বয়ানে 10টা কথা বললে একটা কথা ডান বাম হতেই পারে, ঠিক না বেঠিক? কি এক যুগ আসলো! আর মাশাআল্লাহ দিয়ে ক্যামেরা আসার পরে এটা সহজ হয়ে গেছে। কিছু মানুষ তো আছে তার ভিউ বাড়ানোর জন্য এগুলো কাইটা দেয়, আর কিছু মানুষ আছে ওই বক্তাকে কালারিং করার জন্য, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য দেয়, ঠিক না বেঠিক? 6 প্যাক এটা প্রত্যেকটা যুবকের জন্য একটা আকর্ষণীয় একটা প্যাট। এটা বুঝি আমার নবীকে আল্লাহ দিবেন না? আরো জোরে বলেন। কেমন দেওয়া দিয়েছেন আল্লাহর নবী! এত সুন্দর দেহ আল্লাহ দান করেছেন। আল্লাহর নবীর এই বুকের শুরু থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত চিকন একটা রেখার মতো, পয়গম্বরের একটা রেখার মতো পশম একেবারে চিকন ভাবে নিচের দিকে নেমে গিয়েছে। দেখেন না, অনেক সময় বুকটা পশমে ভরা থাকে, নবীর এত পশম ছিল না। আমার মায়ার নবীর পশম ছিল চিকন একটা রেখার মতো। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও গর্ভবতী নারী, ও মা, তোমার ওই গর্ভের সন্তান তোমার গর্ভে আসার পর তুমি আমার মায়ার নবীকে সামনে রেখে কল্পনা করতে থাক। নবী আমার এমন ছিলেন, নবীর হাতটা এমন ছিল, পাটা এমন ছিল, জবানটা এমন ছিল, নাকটা এমন ছিল, চুলগুলো এমন ছিল। এটা কল্পনা করতে থাকো মা। আল্লাহ চাহে তো আল্লাহ তোমাকে একটা সুস্থ সুঠাম দেহি নেককার আল্লাহ ওয়ালা তোমার গর্ভে আল্লাহ পাঠায় দিবে। আর যদি মাশাআল্লাহ দিলে সালমান খান দেখতে থাকেন, কথা কন না কেন? এই পেটের বাচ্চা নিয়ে সালমান খান দেখলে, আর পেটের বাচ্চাটাকে নিয়ে মেয়ে যদি হয়, আর ছবির জগতের পচা গান্দা নায়িকাদেরকে যদি দেখেন, তো তোমার মেয়েটা তো ও নায়িকাদের মতোই হবে, ঠিক না বেটে? আবার কেউ তো এটা আনন্দ বোধ করে যে আমার মেয়েটা নায়িকা। আরে বাপ রে বাপ, হ্যার মেয়ে কি করে? অ্যাড্রেস করে, পাওয়ার কি তার? এক শ্রেণীর মানুষ এটাকে আনন্দ বোধ করতেছে।
যে আমার মেয়েটাকে আমি দিয়েছি, নাটক করতেছে, ফিল্ম করতেছে, অ্যাক্টিং করতেছে, এটাকে আনন্দ বোধ মনে করতেছে, গর্বের বিষয় মনে করতেছে, অথচ তোমার সন্তানটাকে তুমি নিজের হাতে জাহান্নামে ঠেলে দিচ্ছ। নিজের সন্তানটাকে নিজে হাতে ধইরা জাহান্নামে দিচ্ছ। আহা, আমার পয়গম্বর রহমতের নবী, আমার মায়ার নবীর এই হাতের যে বাহুটা আছে, সালমান খানের মতো, শাহরুখ খানের মতো, এরে আল্লাহর বান্দা না না, পয়গম্বরের হাতে তো আল্লাহ 40 জন মানুষের শক্তি দিয়েছেন। আমার মায়ার নবীর হাতের মধ্যে আল্লাহ এমন সুন্দর আল্লাহ দান করেছেন, পৃথিবীর কোনো পালওয়ান নবীর সাথে তুলনা হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবীর এবার শরীরের সৌন্দর্যটা কেমন ছিল একটু চিন্তা করেন। আজহারুল্লাহ পয়গম্বর ছিল, ব্রাইট রঙের ছিল, সাদা রঙের ছিল। সুবহানাল্লাহ বলেন। সাদা রং আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ বান্দা সাদা রং মানুষের কাছে পছন্দনীয়, কালো রং মানুষ পছন্দ করতে চায় না। বিয়া করতে গেলেই কয় মাইয়াটা সুন্দর নি, কথা কন না কেন? সুন্দর রং চায়। আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, নবী আমার বলেন কেমন সৌন্দর্য দিয়েছেন। আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার পয়গম্বর দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা তো ইউসুফ নবীর সৌন্দর্য জেনেছো আমার মাধ্যমে। কত আতিয়া শত্রুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার ভাই ইউসুফের সাথে আমার সৌন্দর্যের কি ব্যবধান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন মিলহন মালি হলো লবণ, মালিহন মালি হলো লাবণ্যময়ী। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আমাকে লাবণ্যময়ী সৌন্দর্য বানিয়েছেন, আর আমার ভাই ইউসুফ নবীকে সাদা সুন্দর বানিয়েছে। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউকা মা কানা হাক্কুহু বা'দা যুখদা বুযুরতুই কিসসা মুখতাসার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শরীরের মধ্যে আমার মালিক দুধে আলতা দিয়া যেন সৌন্দর্য দিয়া সাজিয়ে দিয়েছেন। এত সুন্দর আমার পয়গম্বর, এত সুন্দর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। এরে আল্লাহর গোলাম, নবীজির জন্মগ্রহণের পর হালিমাতুস সাদিয়া যখন আমার মায়ার নবীকে কোলে পেয়েছে, হালিমা ডাক দিয়া কয়, আমার সাদিয়া গোত্রের মধ্যে কত বাচ্চাদেরকে দুধ পান করার জন্য আনা হয়, কত হাজার লক্ষ বাচ্চা আমি দেখেছি। আল্লাহর কসম, মুহাম্মদ এই বাচ্চার মতো সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়ে বলে, ও হালিমা, কি করে দেখবা আমি মক্কার জমিন, ওই মক্কার জমিন, মক্কার জমিনের মধ্যে কত বাচ্চা আমার চোখে পড়েছে, কত বাচ্চা আমার চোখে পড়েছে, কিন্তু আল্লাহর কসম আমার এই বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব দাদা দাদা ডাক দিয়া বলে, ও আমিনা, আমি মক্কার মুতাওয়াল্লি, লক্ষ লক্ষ মানুষেরা তাদের বাচ্চাকে আমার কাছে নিয়ে আসে ফু দেওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিবের কাছে কত লক্ষ লক্ষ বাচ্চা ফু দেওয়ার জন্য আমার নবীর সামনে হাজির করে দেয়। কত বাচ্চা আমি দেখেছি, লক্ষ লক্ষ বাচ্চা দেখেছি। আল্লাহর কসম, ও আমেনা, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর নাতি দেখি নাই। এত সুন্দর নাতি আমি আর কোনোদিন দেখি নাই। কত সুন্দর, কত সুন্দর আমার নবী রহমাতুল লিল আলামিন, কত সুন্দর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী কত সুন্দর। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, ও আমেনা, ও হালিমা, তোমরা আর কি পরিমাণ বাচ্চা দেখেছো? আমি আল্লাহ তাআলার কুদরতে আসমানের সব দেখেছি, জমিনের সব দেখেছি, আমি সব ফেরেশতা দেখেছি, সব মানুষ আমি দেখেছি। আমি দুনিয়ার পশু পাখি এমন কোন প্রাণী নাই, মাখলুক নাই আমি দেখি নাই। ফেরেশতাদের সৌন্দর্য আমি আল্লাহর কুদরতি ভাবে দেখেছি। আমি মূসা নবীর কাছে এসেছি, ঈসা নবীর কাছে এসেছি, আমি ইব্রাহিম নবীর কাছে এসেছি, আদম নবীর কাছে এসেছি, ইউনুস নবীর কাছে এসেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর সব মানুষকে আমি আমি আল্লাহর কুদরতিতে সবাইরে দেখেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। আল্লাহ কি বলে জানে? আল্লাহ কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল, শোনো, কি করে পাইবা আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আর কাউকে বানাই না। নবীর মতো সুন্দর কে বলতেছে?
আল্লাহ কয়, ও জিব্রাইল তুমি দেখবা কিভাবে কও তো, আমি তো বানাই নাই, তুমি দেখবা কিভাবে? আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবীর চেহারাটা কেমন সুন্দর, চেহারার মধ্যে গালের মধ্যে গোশত। মায়ার নবীর এত বেশি ছিল না, যেমন অনেকে কয় গাল ফুলা তুই, কয় কি কয় না। একটা কথা মনে রাখবেন, মানুষ সাধারণত যেই বিষয়গুলো একটু ত্রুটি মনে করে এগুলো দেয় নাই রসুলকে। সুবহানাল্লাহ বলে। গালটা একটু বেশি ফুলা থাকলে মানুষ তারে গাল ফুলা কয়। নবীজির গাল গোলাকৃতি, নবীজির গোশত ছিল আমার মায়ার নবীর গালের মধ্যে। নবীকে চিনাইতেছি দেখেন, নবীরে ভালোবাসবেন কেন? আজকে তো একজনকে দেখেই ভালোবাসা শুরু করলেন। কারে দেখা দৌড়ানো শুরু করলেন? কারো টাকা দেখা, কারো রূপ দেখে। আমার নবীর কি নাই বলেন তো আপনি? কেন নবীরে মানবেন না? কেন নবীকে অনুসরণ করবেন না? নবীর মধ্যে কি নাই আমাকে সেটা দেখান। ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীর গাল, গালের মধ্যে গোশত এত বেশিও না যে নবীর গালটা বেয়ে বেয়ে পড়তেছে, আবার এত কম না যে সাফা ভাঙ্গা। কি ভাঙ্গা কয়নি মানুষে? একের সাফাটা বা ভাঙ্গা সমান হয়ে গেছে। দেখেন না বর্তমানের যুবক, মাশাল্লাহ দিলে বাবা খাইতে খাইতে পাছাও নাই, গালও নাই, কিচ্ছু নাই। যেই বয়সে টসটসে থাকবে যুবক, ওই যুবকটা এখন শরীর ভেঙ্গে তছনছ হয়ে গেছে। কারণ হলো ওর জীবন যৌবন। যেই যৌবন কাল খরচ করতি তোর বিবির কাছে, খরচ করছো বাহিরে। যেই খাবার খাইতি তুই হালাল খাবার আল্লাহ রাখছে, ওগুলো না খায়া খাইছস তুই নাপাক খাবার। এই ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, এটা কি খুব ভালো খাবার? আরো জোরে কর। এর চেয়ে খারাপ খাবার আর আছে? এর চেয়ে তুই গু খাইলেও তো ভালো ছিল। গু খাইলে উপকার আছে না নাই? দেখবেন অনেক সময় যখন মানুষ বিষ খায়, তখন এই মানুষের পায়খানা খাওয়াইলে নাকি এগুলো বের হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। ডাক্তারখানায় গেলেও এই কাজটা করায় পাইপের মাধ্যমে, যাতে করে ভিতর থেকে সব বের হয়ে যায়, বিষের ক্রিয়াটাও বের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারার মধ্যে যেই নাকটা ছিল, নাক জানেন নাকটা কেমন? চাকমা মার্কা নাক ছিল না। দেখেন না, নাক বুসা হইলে কি কয়? মদনপুরে কি বুসা নাক কয়নি? বুসা কয়, পেঁচা কয়, চাকমা কয়। চিনি চাপলো নামে জালে ইগুলো ছাছা খেলাল জোর ছ। দেখেন না চাকমাদের ভাষা, কথা কন ঠিক না বে ঠিক? চায়নারা এইভাবে কথা বলে, ওদের নাকগুলো হয় চ্যাপ্টা। আল্লাহ বলেন, চ্যাপ্টা নাক দেখলে মানুষ বিয়া করতে চায় না। নাকটা দেখে খাড়া কিনা। আল্লাহ তাআলা আমার হাবিব, আল্লাহর হাবিবকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। নবীর নাকটা ছিল ঈগলের ঠোঁটের মতো। সুবহানাল্লাহ, আসতে বলেন। কিসের মতো? ঈগলের ঠোঁটের মতো। নাক দিয়া যেন নূর চমকাইতো, খাড়া নাক ছিল। নবীর নাক দেখলেই পৃথিবীর সব মানুষ ক্রাশ খেয়ে যেত। এত সুন্দর নাক কি করে আল্লাহ তাআলা দান করেছেন নবীকে। আল্লাহু আকবার বলে। আলোচনা চলতেছিল নবীর ভালোবাসা। কেন ভালোবাসবো দেখেন, কেন নবীর ভালোবাসার বয়ান মানুষ করে? নবীরে জান থেকে, নিজের প্রাণের চেয়ে কেন ভালোবাসবেন? শোনেন, আমার মায়ার নবীর ঠোঁট কেমন সুন্দর। ঠোঁটটা আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। মায়ার নবী যখন কথা বলেন, মায়ার নবী ঠোঁট দিয়া যেন মুক্তা ঝরতে থাকে। মুফাল্লিজুল আসনান, ওরে পর্দার অন্তরালের আম্মা জান, তোমরা তোমাদের দাঁতগুলোকে বিভিন্ন পার্লারে গিয়া দাঁতগুলো তোমরা চিরল চিরল দাঁত বানাও।
আছে না নাই? চিরল চিরল দাঁত বানানো জায়েজ নাই, এইভাবে দাঁতটাকে চিরল চিরল বানানো। আমার মায়ার নবী আল্লাহ তাআলা দাঁতটা দেখতে সুন্দর লাগে, এত চিরল না, ফাঁকা ফাঁকা দাঁত আল্লাহ তাআলা পয়গম্বরকে কুদরতি ভাবে আল্লাহ মুখে লাগিয়ে দিয়েছে। নবীজির এই দাঁত দেখা যাইতো না, কারণ রাসূলুল্লাহ কখনো অট্ট হাসি দেয় নাই যে অট্ট হাসির কারণে নবীজির মারি মোবারক দেখা যাবে, ইতিহাস এমন হয় নাই। নবীজির সর্বোচ্চ এই যে সামনের দাঁতের আগাটা দেখা যাইত। সুবহানাল্লাহ। মানে আমরা আস্তে আস্তে হের উপরে পড়ে জায়গা, আস্তে আস্তে কি একজন আরেকজনের উপরে পড়ে যায়, হাসাটা এমন হয়ে গেছে তোমার এই হাসির কারণে তোমার দিল মরে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যারা মুমিন তারা তো এত হাসতে পারে না, আমার নবী হাসতেন, নবীজির জবানে সবসময় হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা একটা সুন্নত। দেখবেন অনেকের মুখের দিকে তাকানো যায় না, মনে হয় যে হ্যাঁ মুখের মধ্যে ঠাড়া পড়ছে। কথা কন ঠিক না বেঠিক? মনে হয় যেন এই সালাম দিতেছেন, এই যে হু হু করছে ওয়ালাইকুম আসসালাম জবান দিয়ে না, ঠিক না বেঠিক? আর চেহারাটা এত কালা করছে, মনে হয় যে হ্যার লগে কি শত্রুতা জানি না। দোস্ত, রসুল এইভাবে রসুল হন নাই, গোটা পৃথিবীর আদর্শ নবীজি দেখায় দিয়ে গেছেন। নবীজির চেহারার মধ্যে মুখের মধ্যে মুচকি হাসি সবসময় লেগেই থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, চোখটা আল্লাহ কেমন ভাবে বানিয়েছেন, আশকালুল আইনাইন, মায়ার নবীর চোখটা কেমন যেন একটু হালকা হালকা লালিমার মত, ডাগর ডাগর চোখ। আল্লাহ হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা হুরদের গুনাগুন আল্লাহ কোরআনে বলতেছেন, হুর আমি আল্লাহ দান করব, যেই হরগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট, বড় বড় চোখ, এটা দেখতে বড় সুন্দর। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত বড় বড় চোখ দিবে, আবার কিন্তু রাক্ষসের মতো না। দেখবেন অনেকের চোখ তাকাইলে ভয় লাগে, এই চোখ না, বরং চোখ একটু বড় বড় বটে, কিন্তু চোখের মধ্যে এতটা মায়াই আল্লাহ দান করেছেন, কেউ চোখের দিকে তাকায়া থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যেত। আল্লাহু আকবার। এই জন্যই বুঝি সাহাবীরা তাকায়া থাকতেন। আহারে, যারা দেখছেন তাদের কত সৌভাগ্য, আমার নবীকে যারা স্বপ্নে দেখছেন তাদের কত সৌভাগ্য। মাঝে মধ্যে অনেকে দেখি বলে, হুজুর হুবহু বর্ণনা আমি দেখেছি, হুবহু বর্ণনা রাসূলুল্লাহর যত গুণাবলী আছে এমনটাই নবীজিকে দেখেছে। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার মায়ার নবী বলেন, কেউ যদি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। অনেকে আইসা বলে, হুজুর আমি স্বপ্ন দেখেছি নবীর রওজা থেকে সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা একজন বের হয়েছে, ইনি নবী না, কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের গোটা জিন্দিগির শেষ দিকে মাত্র 17 থেকে 20টা সর্বোচ্চ চুল মাত্র পেকেছে। চুল দাড়ি মিলে কয়টা পেকেছে? 17 থেকে 20টার কথা আসছে হাদিস শরীফে, এর বেশি পাকে নাই। এই সামনের দিকে, চুলের সামনের দিকে পয়গম্বরের চুলগুলো সাদা, তেল নবীজি সব সময় লাগাইতেন,
তেল লাগাইলে আবার সাদা দেখা যাইতো না। তো তেল যখন থাকতো না তখন এই সাদাটা দেখা যাইতো। পয়গম্বরের চুলগুলো কেন সাদা হইল না? কারণ আমার মায়ার নবী ব্যবহার করতেন জাইতুন, যেটা আমরা জানি অলিভ অয়েল তেল আছে না নাই? বাচ্চাদেরকে অলিভ অয়েল তেল ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা জাইতুনের কসম কোরআনে আল্লাহ খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কোরআনে 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, যেই জাইতুন দিয়া তেল বানানো হয়, এই জাইতুন যদি মাথায় দাও, এই জাইতুন যদি দাড়িতে দাও, চুল দাড়ি সাদা হবে, তবে সময় নিয়ে সাদা হবে। এই বয়ান আমি করি কিন্তু আমল করতে পারি না। রাসূলুল্লাহ জাইতুনের তেল ব্যবহার করতেন। আমার মায়ার নবীর এই জন্য চুল দাড়ি সাদা হলো না। পয়গম্বর নবী বলেন, জাইতুনের মেসওয়াক যেই ঘরের মধ্যে থাকবে এই ঘরটা বরকতময় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর গোলাম, জাইতুনের তেল যদি শরীরে ব্যবহার করা হয়, শরীরের স্কিনটা সুন্দর থাকে, স্কিনটা ভালো থাকবে রে বাংলা। আমার মায়ার নবীর চোখ, আল্লাহর নবীর চোখটাকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। নবীর চোখের উপরে আবার ভ্রু ছিল, ঘন ভ্রু, জোড়া ভ্রু ছিল না। অনেক উলামায়ে কেরাম দেখা যায় বয়ানে বলেন জোড়া ভ্রু, না না, হাদিস শরীফে আসছে নবীজির ভ্রু ছিল 2 দিকে, মাঝখানে একটু ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে পয়গম্বরের একটা রগ, এই কপালের মধ্যে একটা রগ। এই রগটা পয়গম্বর যখন রাগান্বিত হয়ে যাইত, নবীজির এই রগটা ফুলে উঠত। আল্লাহু আকবার বলে। নবীজির এই রগ ফুলে উঠত রে ভাই। আমার মায়ার নবী যখন রাগান্বিত হয়ে যাইতেন, মনে হয় যেন নবীজির এই সুন্দর চেহারায় কে যেন লাল আনারগুলো ছিটায় দিয়েছে। আনার ছিটায় দিলে যেমন লাল, পয়গম্বরের চেহারাটা এমন লাল। কারণ আমার মায়ার নবী বড় রাগান্বিত। যেমন ভাবে নবী রহমতের নবী, তেমন ভাবে আমার মায়ার নবী কেউ যদি দ্বীনের উপর আঘাত করে, আল্লাহর উপর কথা বলে, দ্বীনকে আঘাত করে, পয়গম্বর সহ্য করতে পারতেন না। সাথে সাথে নবী রাগান্বিত হইয়া তার বিরুদ্ধে অ্যাকশন নিত। ওই নবীর বিরুদ্ধে ভারতের রামগিরি সহ, নূপুর শর্মা সহ একের পর এক আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কয়। আমরা জানিয়ে দিতে চাই, ও নূপুর শর্মা, ও ভারতের রামগিরি সহ গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, শুনে নাও, তোমরা যে ভালো ভালো খাও, তোমরা ভালো বিল্ডিং এ থাকো, তোমাদের এই টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব কিছু আমার মায়া নবীর উসিলায় পেয়েছো। কথা বলেন ঠিক না বেঠি? নবী যদি না থাকতো, দুনিয়াতে আগমন না করতেন, আল্লাহ তাআলাই উম্মতের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা নাস্তিক মুরতাদ বেঈমান কাউকে আল্লাহ ছাড় দিতেন না। আল্লাহ তাআলা কওমে লুতের মতো উল্টায় দিতেন, আল্লাহ কওমে আদের মতো শাস্তি দিতেন, কওমে সামুদের মতো আল্লাহ শাস্তি দিত। কিন্তু না না, আল্লাহ তাআলা শাস্তি দেন নাই। কারণ আমার মায়ার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উ শুধা মারু ये जमीन শুধু ওয়াজুদাস
রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধা মারু ইয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর কপালটা ছিল কেমন? ওয়াসিউল জাবান, নবীজির কপালটা ছিল চওড়া। আল্লাহু আকবার বলেন। কপালটা ছিল এত চওড়া, কপালের দিকে তাকাইলে শুধু তাকাইয়াই থাকত। সাহাবীরা এমনি তাকায়া রয় নাই, কারণ নবীর চেহারা তো আল্লাহ কুদরতি ভাবে এত সুন্দর করে বানিয়েছে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর চুলগুলো কত সুন্দর ছিল রে ভাই। এরে যুবক, আজকে যুবকেরা চুলগুলো কাটে শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, ওই ক্রিকেট খেলোয়াড়ের মতো, ফুটবল খেলোয়াড় মেসি আর নেইমারের মতো। এরে আল্লাহর বান্দারা, না না, তোমার চুলের স্টাইল তো হবে আমার রহমাতুল লিল আলামিনের মতো, কারণ আমার মায়ার নবীর মতো এমন স্মার্ট পুরুষ আর স্টাইলিশ একজন মানুষও দুনিয়ার জমিনে আর নাই। আমার মায়ার নবীর চুলগুলো ছিল হালকা কোকড়া, একেবারে কোকড়াও ছিল না, আবার একেবারে সমানও ছিল না। পয়গম্বর যদি চাইতেন সিঁথি কাটতে, অটোমেটিক সিঁথি হয়ে যাইত। মায়ার নবীর চুলগুলো কত সুন্দর, আল্লাহ তো নবীর চুলের কসম খাইছেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফেররা যখন বলেছে নবী তোমাকে আল্লাহ ছেড়েছে, ওয়াদ্দা মুহাম্মাদান রাব্বাহ, মুহাম্মদ তোমাকে তোমার রব ভুলে গিয়েছে, তোমাকে তোমার রব ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কসম দুইটা খাইয়া, ওয়াদ্দুহা সকালের কসম, ওয়াদ্দুহা মানে সাদা চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা মানে আপনার কালো বাবরির কসম। আল্লাহ ডাক দিয়া বলে, ন পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর চেহারা, সুন্দর এই কালো বাবরি দিয়েছি, আমি আল্লাহ এত সুন্দর মানুষকে ভুলে যেতে পারি না। হালকা ঢেউ ঢেউ ছিল। নবী চুল রাখতো তিন ভাবের ভাই, একটা হলো লিম্মা, এই কান পর্যন্ত চুল রাখতেন আমার নবী, এটাকে বলা হয় লিম্মা। আরেকটাকে বলা হয় ওয়াফরা। ওয়াফরা মানে হলো কান এবং কাদের মাঝামাঝি জায়গা, কান এবং কাদের মাঝামাঝি জায়গা নবী কখনো এইভাবেও বাবরি রাখতেন। আরেকটা হলো জুম্মা, পয়গম্বর কখনো কখনো মানকাবাইন, পয়গম্বরের এই কাঁধ পর্যন্ত চুলগুলো চলে যাইত। আবার অনেকে দেখেন না এখন বাউল গান টান করে, এরাও কিন্তু ওই বাবরির দোহাই দিয়া বড় বড় চুল রাখে, ঠিক না বে ঠিক? এই চুলনি রাখছে আমার নবী, নবীর দোহাই দিয়া যে কত কাজ করলো। আহারে, আমি একটা সময় খেয়াল করতাম, কিরে ওরা বড় চুল রাখে কেন? ওই যে নবীর আশেক দাবি কইরা বড় চুল রাখে, রাখতে গিয়া মারে ফেল করে লাইছে। মায়ে যদ্দুর চুল রাখছে, এর বউয়ে যদ্দুর রাখছে, হে যদ্দুর রাখছে, আমার নবী কি এই পর্যন্ত রাখছে চুল? হ্যাঁ, নবীর চুলের সাথে কোথায় তোমার চুল? তোমার চুল থেকে তো গাঞ্জার গন্ধ আসে, কথা কন ঠিক না বেঠি? সামনে যাওয়া যায় না। তুমি নবীর আশেক দাবি করো, খাজার আশেক দাবি করো, আর তুমি ওই দরবারে বৈশা গাঞ্জা টানো। এজন্যই ওলামাই কারাম কেউ মাজার ভাঙ্গার পক্ষে ছিল না, কিন্তু মাজারে বৈশা অলিদের নামে গাঁজা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, এই সুযোগ দেওয়া হবে না। কথা কন ঠিক না বেঠি? এটার বিপক্ষে আমরা শিরকের বিপক্ষে।
সেই মাজারের সামনে, কবরওয়ালার সামনে গিয়া কিছু চাইবা, তার সামনে মাথা নত করবে, এটার বিপক্ষে আমরা। আমাদের নবী নূহ নবী থেকে, ইব্রাহিম নবী থেকে শুরু হয়েছিল, আজও পর্যন্ত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা সব সময় শিরিক, বিদআত, মূর্তি পূজা আর মাজার পূজার বিরুদ্ধে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা মাজারে সব বন্ধ করে দাও। সেদিন দেখলাম এক মাজারের ভক্ত, সেও বলতেছে মাজারের বদনাম করছে এই কিছু লোক, এরা মাজারে গিয়া শিরিক করে, মাথা নত করে, এদের মাজারের ভক্তই কইতাছে। ঠিক না বে ঠিক? ধরা খায়ালায় তো, কারণ আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে কন। আল্লাহ তাআলা রসুলের চুলগুলো দিয়েছেন হয় কান পর্যন্ত, না হয় কান এবং কাদের মাঝামাঝি, না হয় কাঁধ পর্যন্ত। এটা পুরুষের জন্য। মহিলারা কিন্তু আবার উল্টাপাল্টা বুঝছেন না, কারণ আমগো মা বোনেরাও তো একটু বেশি বুঝে, এই কারণেই দেখবেন এরা বক কাটিং করে, আছে না নাই? হ্যাঁ, এরা মনে করছে আমরা নবীজির অনুসরণ করতেছি। কথা কোন ঠিক না বেঠি? এগো খবর নাই হেরা যে মাইয়া বুঝলেই গেছে গাইটা। এই কারণে চুলগুলো ছোট করতে করতে সব শেষ। ইন্দুর বান্দরের মতো চুলগুলো কিছু চোখে আসে আর একটু পর পর সরায়। বুঝেন নাই কথা? চুল একটু কাইটটা রাখছে, চোখের সামনে আসে, একটু পর পর সরায়। না না দুস্থ, ও মা, তোমার চুলের এই স্টাইল, তুমি এইভাবে যে চুল ছোট করা শুরু করতে করতে কাঁধ পর্যন্ত নিয়ে আসলা, এইভাবে ছোট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। হ্যাঁ, মহিলারা ছোট করতে পারবে, আগা দিয়া একটু সমান করলো, সেটা ভিন্ন কথা, কিন্তু চুল ছোট করে এইভাবে পুরুষ মানুষের মতো চুল রাখলা, তোমার মধ্যে পুরুষের মধ্যে ব্যবধান নাই। রসুল বলেন লাআনাল্লাহুন নিসা, ওই আল মুতাসাব্বিহাত, যেই সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নাউজুবিল্লাহ বলেন। পুরুষেরা শার্ট প্যান্ট টাই পরে, ও মা, ও বোন, তুমিও চিন্তা করলা আমি শার্ট প্যান্ট টাই পরলে আর কি বা হবে, দেখতে তোমাকে ভালো লাগবে রে ভাই। এরে যুবক, না না, ও বোন আমার, তোমার এই সৌন্দর্যটাকে তুমি প্রকাশ যদি করতে চাও, একমাত্র করবা তোমার স্বামীর সামনে। স্বামীর সামনে তুমি শার্ট প্যান্ট টাই পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া, আকর্ষণ করিয়া নিজের উপস্থাপন করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আর তোমাদের দুইজনের ঠিকানা আল্লাহ বানিয়ে দিবেন জান্নাতি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কেমন ছিল আমার মায়ার নবী, ওই রহমতের নবী আমার নবী যখন চলাফেরা করত, কেমন যেন মনে হইতো পয়গম্বর ছিল মিন হাদাবিন। আমার নবীজি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন, ঝুঁকে ঝুঁকে আমার মায়ার নবী চলতেন, দ্রুত গতিতে চলতেন, যেন বেঈমানেরা মনে করে মুসলমানেরা কোনো দুর্বল না। চলতে গিয়ে ডাইনে ফিরা যায় একটু, বামে ফিরা যায় একটু, মরা ধরার মতো চলন যাইত না। ঠিক না বে ঠিক? এই জন্যই হজের মধ্যে রমল, প্রথম 3 চক্করের মধ্যে রমল, একটু দ্রুত গতিতে হাঁটতে হয়।
মুসলমানকে আল্লাহ বুঝাইয়া দেন, কাফের বেঈমানদেরকে শুনাইয়া দাও, ওদেরকে দেখায়া দাও মুসলমানেরা দুর্বল না। আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ। যেই মুমিনেরা দুর্বল, শারীরিকভাবে দুর্বল, ওই মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বড় দামি। আমাদের শক্তি দিয়া তো আমরা শক্তি দিয়া তো পরের মাথার মধ্যে বাড়ি দিব না, আমাদের শক্তি দিয়ে আমরা জুলুম করব না, বরং আমাদের এই শক্তি দিয়ে আমরা কোরআনের পক্ষে কাফের আর বেঈমানেরা রামগিরির মতো, নুপুর শর্মার মতো, আর ভারতের ওই বিজেপি নেতার মতো যারা বলে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানরে আমরা হত্যা করব, আমরা এই শক্তি দিয়া নুপুর শর্মার, রামগিরি আর পৃথিবীর নাস্তিক বেঈমান যারা নবীরে গালি দেয়, ওদের বিরুদ্ধে আমাদের আক্রমণ আর অ্যাকশন চলবে। ঠিক কিনা বলো? এত দুর্বল হইলেই বোনা মিয়া, এখন আর এই সময় আসেনি। খাবেন না, দুর্বল থাকবেন না। মুসলমান এখন শক্তি অর্জন করার সময়। গজওয়ায়ে হিন্দের জন্য মুসলমান শক্তি অর্জন করবে। অচিরেই মুসলমানদের বিপ্লব হবে। ভারতের ওই বোম্বাইয়ে যে ইতিহাস ঘটেছে সেটা প্রমাণ করে অচিরেই মুসলমানের হাতে গোটা পৃথিবীর রাজত্ব চলে আসবে। ইমাম মাহদি চলে আসবেন, ঈসা নবী চলে আসবেন, সেদিন বেশি দূরে নয়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবীর হাতটা কিন্তু বড় নরম ছিল। আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমি কাপড়, সিল্ক কাপড় মা বোনেরা ব্যবহার করেন। সিল্ক কাপড় কিন্তু পুরুষের জন্য, রেশমি কাপড় ব্যবহার করা হারাম। পুরুষেরা সিল্কি কাপড় ব্যবহার করতে পারবে না, রেশমি কাপড় ব্যবহার করতে পারবে না, এটা মা বোনেরা ব্যবহার করবে। আল্লাহর নবী জানাইয়া দেন, নবীর হাতগুলো এত নরম ছিল, রেশমি কাপড়ের চাইতেও নরম ছিল। এই জন্যই তো সাহাবীরা মুসাফা করলে হাত ছাড়তো না। সুবহানাল্লাহ। এই যে হাত লাগাইতো আর ছাড়তো না, নবীজিও যতক্ষণ না সাহাবীরা তার হাত নিজের ইচ্ছায় না সরাইতো, নবীও হাত লাগাইয়ে রাখতেন। সুবহানাল্লাহ। নবীজির এই হাতের মধ্যে এত গোশত, এত নরম আল্লাহ দান করেছেন। পৃথিবীর কোন রেশমি কাপড়, সিল্কি কাপড়, কোন ফর্ম, কোন তুলা নবীর এই হাতের সাথে তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলে। নবীজির পায়ের নিচের যে গোশতটা ছিল, এই পায়ের নিচে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা স্বাভাবিক মানুষের যেই পরিমাণ ফাঁকা থাকে, নবীর একটু বেশি পরিমাণে ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী আবিয়াজুল ইবতাইন, নবীজির বগল মুবারক ছিল সাদা। আমাদের বগল এক তো হলো কালো, 2 নম্বর দুর্গন্ধ। ঠিক না বেটি? আমার মায়ার নবী, রহমতের নবী আমার, নবী আমার যখন হাত উঠাইয়া দোয়া করতেন, আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া করার সময় পয়গম্বর যখন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাত 313 জন, অন্যদিকে কাফের বেঈমানের দলের লোক হলো 1000-এর উপর। এমন সময় এমন হালাত, মুসলমানদের হাতে তেমন অস্ত্র নাই, মুসলমানের হাতে তেমন কোনো সৈন্য সামন্ত তেমন কিছু নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলেছেন, চাদর মুবারক নবীর পরে গিয়েছে। আল্লাহর নবী বগল মুবারকের সাদা অংশটা পর্যন্ত দেখা গিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতকে যদি ধ্বংস করে দাও আল্লাহ, আয় আল্লাহ, তাহলে তোমার নাম নেওয়ার মতো আল্লাহ দুনিয়ার জমিনে আর একজনও থাকবে না রে আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানকে ধ্বংস করে দিও না,
মুসলমানকে ধ্বংস করো না। আল্লাহর নবী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে। দোয়া করার সময় নবীজির এই বগল মুবারক পর্যন্ত দেখা গিয়েছে। এরে আল্লাহর বান্দারা, কেমন নবী পেয়েছো? নবী আমার রাহমাতুল লিল আলামিন। নবীর এই জবান দিয়ে যেই থুতু বের হইতো, থুতুর মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। আমার মায়ার নবীর থুতুটার মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছিল। থুতুটা সমস্ত রোগের হাই অ্যান্টিবায়োটিক ঔষধের কাজ করত। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এমন আমার নবীর থুতু, আমার নবীর ফু মুবারক, নবীজি এই মুখ দিয়া ফু দিতেন, এটা কেমন দামি ছিল রে বান্দা। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন পায়ের মধ্যে আঘাত পেয়েছেন। নবীর আর একজন সাহাবী বলে, ভাই তোমার কি হয়েছে? পায়ের মধ্যে তোমার কি হয়েছে রে ভাই? সাহাবী বলে, রে যুবক, ও ভাই, যুদ্ধের ময়দানে গিয়া পায়ের মধ্যে আমি আঘাত পেয়েছি। কয়, তুমি আমার নবীর কাছে চলো। নবীর কাছে নেওয়ার পর সাহাবী আবু সালামা বলেন, নাফাসা ইলাইয়া সালাসা মাররাত, নবী 3 বার ফু দিয়া কি যেন বললেন, সাথে সাথে আমার পা ভালো হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের বাম দিকে একটা গোশতের টুকরা ছিল। ওই গোশতের টুকরাটা মহরের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলতেন, তোমরা কিমু ওয়াতাদিলু, ভালো করে দাঁড়াও, কাতারটা সোজা করো, বাঁকা তারা করিও না। সাহাবীরা বলতেন, ও নবী, আপনি কিভাবে বুঝতেন আমরা নামাজে দাঁড়ায় আছি, বাঁকা তারা দাঁড়াইছি? নবী ডাক দিয়া কও, সাহাবীদের দল, আমি নবীর সামনে যেমন ভাবে দেখি, আমারে আল্লাহ তাআলা পেছনেও তেমন দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। পেছনে আমার নবী দেখতো, ওই মহরে নবুয়তের মধ্যে আল্লাহ কুদরতি আল্লাহ তাআলা এমন ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে নবী সামনেও যা দেখতেন, পেছনেও তা দেখতে। আমার মায়ার নবীর ওই মহরে নবুয়তটা কত সুন্দর। মহরে নবুয়তের উপর একটু হালকা হালকা পশম ছিল, এই পশমগুলো ছিল লাল লাল ধরনের, হালকা হালকা লাল। গোশতের টুকরাটা একটু ফুলা ছিল। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, সাহাবীরা মাঝে মধ্যে তো পাগল হয়ে যাইতো আমার নবীর ওই মহরে নবুয়তটা দেখার জন্য। কারণ আমার মায়ার নবীর মহরে নবুয়ত, নবীর মহরে নবুয়ত যদি সাহাবীরা দেখতে পাইতো, কতটা আনন্দিত লাগতো, কতটা ভালো লাগতো। নবীর ওই মহরে নবুয়তে সাহাবীরা চুমু খাইতো। কারণ সাহাবীদের বিশ্বাস, নবীর মহরে নবুয়তে যদি চুমু খায়, তাহলে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, নবীর ঘামগুলো ছিল মেশক আম্বরের ঘ্রাণ। নবীর ঘামগুলো বের হইতো, সেটাও ছিল বান্দা মেশক আম্বরের ঘ্রাণ। কোন মহিলারা যখন নাকি ঘরে আসতো নবীর কাছে কিছু সহযোগিতার জন্য, নবীর ঘরে কিছুই নাই দেওয়ার মতো, তখন নবীর স্ত্রী ওই নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে রাখতো। এরা আসলে এগুলো হাদিয়া দিতেন, যাও যাও বিবাহের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করবা।